কেনিয়ার স্টেডিয়ামে জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালালো সেনা, প্রাণ গেল 4 জনের। কি এমন ঘটলো যে সেনাকে গুলি চালানোর মতো পদক্ষেপ নিতে হলো? হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার। ভারতে আয়ুর্বেদ চিকিৎসা করাতে এসেছিলেন ওডিঙ্গা। তার মৃত্যুর খবর ছড়াতেই গোটা কেনিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন সকলে। বৃহস্পতিবার ওডিঙ্গার মরদেহ পৌঁছয় দেশে। হাজারো শোকাতুর মানুষের ভিড় জমায় জোমো কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দরে, যার জেরে সাময়িকভাবে সব ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। একই ছবি দেখা যায় নাইরোবিতে। সেখানকার স্টেডিয়ামে শায়িত ছিল ওডিঙ্গার মরদেহ। শ্রদ্ধা জানানোর জন্য সেখানেও এসেছিলেন হাজার হাজার মানুষ। সূত্রের খবর, এক পর্যায়ে স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা শুরু হয়। গেটের বাইরে যারা অপেক্ষা করছিলেন তারাও নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে ভিতরে ঢুকে পড়েন। নাইরোবি স্পোর্টস এরেনার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে জনতা। তখনই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে সেনাবাহিনী। ছোড়া হয় টিয়ার গ্যাসও। এরপর স্টেডিয়ামটি প্রায় ফাঁকা হয়ে যায়। পুলিশ জানিয়েছে কয়েকজন গুলিতে আহত হন। পরে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এমনকি প্রথমে ওডিঙ্গার দেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনে। সেখানেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর মানুষ আসেন। সেখানেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। রাইলা ওডিঙ্গা মূলত বিরোধী দলের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। তিনি 2008 সালে কেনিয়ার প্রধানমন্ত্রীর গদিতে বসেন। তিনি ছিলেন দেশের জনগণের কাছে পিতা সম। তিনি বর্তমান প্রেসিডেন্ট রুটোর সঙ্গে রাজনৈতিক সমঝোতাও করেন। ওডিঙ্গার জনপ্রিয়তা বিশেষভাবে প্রবল ছিল পশ্চিম কেনিয়ার লুও সম্প্রদায়ের মধ্যে। এই সম্প্রদায়ের অনেকেই বিশ্বাস করেন নির্বাচনে বারবার জালিয়াতির কারণেই ওডিঙ্গা প্রেসিডেন্ট হতে পারেননি। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ভারতে আসেন। হাসপাতালে চিকিৎসা চলছিল। 15ই অক্টোবর প্রাতঃভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেনিয়ায় 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং প্রেসিডেন্ট রুটো জানিয়েছেন ওডিঙ্গার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। সরকারের তরফে জানানো হয়েছে নিজের খামার বাড়ি বোন্ডোতে 19শে অক্টোবর তাকে কবর দেওয়া হবে।